হাই বন্ধুরা, আপনাদেরকে ব্যাটল থ্রু হ্যামার্সের নিউ এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই শাওয়ান সেখানে খাড়িয়েছিল এবং এনশিয়ান্স রুইনের ভিতর থেকে সেখান থেকে অনেক এনার্জি বের হচ্ছিল। এদিকে সবাই তখন বুঝতে পেরে যে এনশিয়ান রুইন এখনই ওপেন হয়ে যাবে, কারণ সেখান থেকে অনেক এনার্জি বের হচ্ছিল এবং এনার্জিটা আসমানের দিকে যাচ্ছিল। এসব জিনিস দেখে সেখানে অনেক লোকজন সেই জায়গায় চলে যায়। এদিকে আমাদের শাওয়ান তখন সেই জায়গায় এসে খাড়া হয়ে সে তখন বলতে থাকে, এদিকে তখন শাওয়ান তখন মাস্টার হুকে বলতে থাকে, মাস্টার ওখানে অনেক ডেঞ্জারাস জায়গা, অনেক খতরনাক একটি জায়গা, ওই জায়গা আপনাকে আমি নিয়ে যেতে পারবো না, ওখানে আমি হালকা কিছু লোকজন নিয়ে সেই জায়গা যাবো, আপনি এখানেই থাকেন। শাওয়ান তখন তার লোকজনকে নিয়ে এসে তখন সেখান থেকে এনশিয়েন্ট রুইন্সের ভিতরে সে যাওয়ার জন্য উড়ে চলে যায় সেখান থেকে। এদিকে আমরা এনশিয়েন্ট রুইন্সের ভিতরে কিছু সিনারি দেখতে পাই। সেই জায়গাটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল, খুবই শান্ত ছিল এবং কি সেই জায়গায় যখন শাওয়ান চলে আসে তখন সে দেখতে পায় এই জায়গায় শুধু খালি শাওয়ান নয় এবং কি তার মতো অনেক আরো পাওয়ারফুল লোক সেখানে আছে। শাওয়ান তো এসব দেখতে পায়। এদিকে ফ্র্যাঙ্ক কিঙ্গারও এসেছিল। এদিকে লাইটিং প্যাভিলিয়ন কি মাস্টারকে দেখে তখন ফ্র্যাঙ্ক কিঙ্গার তখন তাকে গ্রিট করে এবং তাকে সম্মান জানায়। ঠান্ডার লাইটিং ক্ল্যানের মাস্টার সে তখন বলতে থাকে, মাস্টার হুয়াং সুয়াং, আমি ভাবতেও পারিনি এবার আপনি এই জায়গায় আসবেন, আমি কল্পনাও করতে পারিনি। তুমি ঠিক কথাই বলেছো, এনশিয়েন্ট রুইনের ভিতরে সেখানে খাস কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমার প্রয়োজন, এই কারণে আমি এক জায়গায় এসেছি, না হলে এখানে আমি কখনোই আসতাম না। এসব কথা শুনে তখন মাস্টার লেই বলতে থাকে, মাস্টার হুয়াং সুয়াং, তাহলে আপনি এবার এখানে এসেই গেছেন তাহলে। এদিকে আমরা আরো দেখতে পাই বিংহি এখানে এসেছে এবং কি আইস বেলি মাস্টারের সাথে এখানে সেও এখানে এসেছে। সব লোক তখন শয়তানি করে বলতে থাকে, এবার মনে হয় আমাদের খালি হাতে যেতে হবে এখান থেকে। সোয়ান মিন ক্লান থেকে এই জায়গায় মাস্টার চ্যাং কেন এই জায়গায় এসেছে। এই জায়গায় তারা সবাই কথাবার্তা বলছিল, সেই জায়গা থেকে শাওয়ান চলে আসে। শাওয়ানের দিকে সবাই তখন হা করে তাকিয়েছিল, কারণ ফ্র্যাঙ্ক কিঙ্গার এবং কি সবাই তখন শাওয়ানের দিকে তাকিয়েছিল, তাকে দেখতে থাকে সবাই। এদিকে শাওয়ানও তখন তাদের দিকে তাকিয়ে থেকে দেখতে থাকে আর সে তখন বলতে থাকে, এই জায়গায় আমার সব দুশ্মনগুলো সব জায়গায় এক জায়গায় হয়েছে দেখি, এই জায়গায় আইস রিভার ভ্যালি সোয়াংমিং সেট সব দেখি এক জায়গায় হয়েছে এবং কি ফোনিস ক্লানের মাস্টারও এখানে চলে এসেছে। তখন ফ্র্যাঙ্ক কিঙ্গার বলতে থাকে, শাওয়ান, আমি কল্পনা করতে পারছি না তোমার মতো লোক কিভাবে তোমার মতো মানুষ দাওজন লেভেলে পৌঁছে যেতে পারে, আমি তো কল্পনা করতে পারছি না, কিছুদিন তো তোমার সাথে মিলিনি, তাই না? এদিকে লিটল জিয়া তখন সামনে এসে বলতে থাকে শাওয়ানকে, শাওয়ান, তারা নিজেকে খুবই পাওয়ারফুল মনে করছে, ফোনিস ক্লান নিজেকে খুবই পাওয়ারফুল মনে করছে, তাই না? তুমি কোনো চিন্তা করো না, এখানে আমি আছি, কোনো সমস্যা নেই। লিটল জিয়া তখন তাদেরকে দেখে বলতে থাকে, শাওয়ান ভাই, ওকে দেখে না আমার আরো মনে হচ্ছে কি ছোট পাখির মতো ডিসকাস্টিং, এগুলো একদমই ভালো লাগে না আমার। এদিকে ফ্র্যাঙ্ক কিঙ্গার অনেক রেগে যায়, সে তখন বলতে থাকে, তুমি কে? তুমি এসব কথা উল্টাপাল্টা কথা কেন বলছো? তোমার সাহস কি করে হয় আমাকে উল্টাপাল্টা কথা বলার? এদিকে হুয়াং সুয়াং তখন বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমার ইনহেরিটেন্স তোমাকে দিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। তখন তুমি খুব সহজে দাওজন লেভেলের ব্যারেক তৈরি করতে পারবে, তুমি কোনো চিন্তা করো না, ছোট মেয়েকে নিয়ে তোমার কোনো চিন্তা করার কোনো দরকার নেই, তখন তুমি তাকে মুখের উপর জবাব দিতে পারবে। এদিকে হুয়াং সুয়াং তখন শাওয়ানের দিকে তাকিয়েছিল, তখন সে দেখে তাকে বলতে থাকে, তাহলে এই হচ্ছে শাওয়ান যে আমাদের ব্লাড লাইন নিতে চেয়েছিল এবং কি সে নিয়ে নিয়েছে, এবং কি তুমি যদি জন জু ক্ল্যানের ভিতরে থাকতে তাহলে তোমার একটু ভালো হতো, তাহলে তোমাকে আমি মারতে পারতাম না, তুমি এখানে যত এসেই গেছো তাহলে তোমাকে আমি কোনো মতে এখানে যেতে দেবো না, তোমাকে আমি মেরে শেষ করে দেবো একবারে। তুমি 2 স্টার দাওজন হয়ে তুমি এত বড় বড় কথা বলছো, তুমি কি ভাবছো তোমাকে কেউ হারাতে পারবে না, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না? তাহলে তুমি ভুল ভাবছো, এটা মাথায় রেখো। সে তো শাওয়ানের পাওয়ার সম্বন্ধে কোনো কিছু জানতো না, এই কারণে সে যা মন চায় তাই সে বলে যাচ্ছে। এদিকে মাস্টার লেই দেখে তাদেরকে দেখে সে তখন ভাবতে থাকে, এখানে যদি ফ্র্যাঙ্ক কিঙ্গার আছে তাহলে তার মাস্টার আছে এবং কি শাওয়ানকেও আজকে শেষ করে দেবে এবং কি আমার এখানে চিন্তা করার কোনো কারণই নেই, তারাই তাকে সামলিয়ে নেবে, আমার কোনো কিছু এই জায়গায় করতে হবে না, নিশ্চিন্তা হয়ে গেলাম এখন আমি। এদিকে মাস্টার চ্যান তখন সে মনে মনে ভাবতে থাকে, তুমি পিল সিটিতে ছিলে, তুমি অনেক ভালো ছিলে, তুমি পিল সিটি থেকে বের হয়ে এসে তুমি অনেক বড় ভুল করেছো, দেখি তুমি পিল সিটির সহযোগিতা ছাড়া তুমি এখান থেকে কি করে ফিরে যেতে পারো। এদিকে শাওয়ান তখন বুঝতে পেরে যায় সবাই তাকে মারার জন্য উতলা হয়ে আছে। এদিকে আমরা দেখতে পাই তানজান সেখানে চলে এসেছে। এদিকে তানজান সে জায়গায় এসে সে তখন বলতে থাকে, এনশিয়েন্ট রুইনের ভিতরে তো আগে থেকে অনেক লোকজন সেখানে চলে এসেছে, দেখি অনেক লোকজন এসেছে, এখানে পাওয়ারফুল লোকজন
চলে এসেছে। তাংহো তখন শাওয়ানের দিকে চোখ পড়ে, তখন শাওয়ানকে বলতে থাকে তুমি কেমন আছো, অনেকদিন পরে দেখা হলো আমাদের। শাওয়ান তখন বলতে থাকে বার্নিং ফ্লেমের ক্ল্যানের তানহো আপনি কেমন আছেন। তাংহো তখন বলতে থাকে আমি ঠিক আছি। তার বাবা ত্যাং জ্যান দেখে বলতে থাকে, শাওয়ানকে দেখে তো অনেকটা অবাক হয়ে যায়। তখন শাওয়ানকে বলতে থাকে, সে তখন শাওয়ানের কাছে চলে যায়, শাওয়ানকে দিয়ে বলতে থাকে তুমি কেমন আছো। শাওয়ানও তাকে অনেক সম্মান করে এবং সে বলে আমি অনেক ভালো আছি। এদিকে খাড়িয়ে খাড়িয়ে হংসনও সবকিছু দেখতেছিল সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে মাস্টার ত্যাং জ্যান বলতে থাকে আমি কল্পনাও করতে পারছি না তুমি এতটা পাওয়ারফুল হয়ে গেছে এবং কি তুমি অ্যালকামিতেও তুমি সে জায়গায় তুমি জিতে নিয়েছো এবং কি তুমি 2 জন লেভেলকে ব্রেক থ্রু করে নিয়েছো। আমি কল্পনা করতে পারছি না, তুমি অনেক ট্যালেন্টেড একটি লোক, তোমার ভিতরে অনেক শাওয়ান, তোমার কাল্টিভেশন স্পিড অনেক বেশি, তোমার মতো কেউ করতে পারবে না। তারা এসব কথা বলতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নিচের লোকগুলো তখন তারা বলতে থাকে কি এইটাই হচ্ছে সেই শাওয়ান যে পিল চ্যাম্পিয়ন হয়েছে এবং কি তার পাওয়ারের কোনো মোকাবেলা কেউ করতে পারে না। সে অনেক পাওয়ারফুল লোক, তার কাছে অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং কি তার কাছে এসে হাত মিলাতে চায়। তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে যা মানুষের ভিতরে কখনোই থাকে না, সচরাচর দেখা যায় না। এদিকে শাওয়ান তখন বলতে থাকে মাস্টার এরকম কোনো কিছুই না, আমার কপালটা বলো তাই আমি এরকম কিছু করতে পেরেছি। এদিকে সেই কথা শুনে মাস্টার সেখানে তখন হাসতে থাকে। তখন মাস্টার বলতে থাকে প্রতিবার কি তোমার কপাল ভালো থাকে নাকি, তুমি এসব কথা কিভাবে বলতে পারো। এদিকে শাওয়ান তখন বলতে থাকে আমি কল্পনা করতে পারছি না যে আপনি এনশিয়েন্ট রুইনের ভিতরে আপনি ওকে এই জায়গায় দেখতে পাবো, আমি কিন্তু কল্পনাও করতে পারছি না। এই জায়গাটা মোটেও স্যাম্পল না, অনেক কঠিন। শাওয়ান তুমি কথাটা তো ঠিক কথা বলেছো, কিন্তু এখানে আসা আমার খুবই প্রয়োজন ছিল, এখানে আমার খাস কিছু জিনিস প্রয়োজন, এই কারণে আমি এখানে এসেছি। প্রয়োজনীয় জিনিস সেই জায়গায় আছে, আমার সেগুলো চাই এবং কি সেগুলো আমার খুবই দরকার। তখন শাওয়ানকে বলতে থাকে 1 মিনিট তুমি একটু দেরি করো দেখি। সে তখন পিছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখতে পায় তাদেরকে দেখে সে তো অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে যে তোমরা কেউ শাওয়ানের আসলে হাত দেওয়ারও চেষ্টা করবে না, কারণ শাওয়ান আমার অনেকবার হেল্প করেছে, সহযোগিতা করেছে, তাকে আমি সহযোগিতা করবো এবং কি তার পিছনে কেউ যদি লাগতে আসে তাহলে তাকে আমি শেষ করে দেবো। যদি আমি তার সাথে জিততেও না পারি তাহলে ভেবে রেখো আমি মরার আগ পর্যন্ত তার সাথে ফাইট করে দেবো এবং কি সবাই একবার ভেবে দেখো যে শাওয়ানের আসলে হাত দিবে তার কি অবস্থা হতে পারে এবং কি আমি তার কি ক্ষতি করতে পারি। এদিকে ফোনিক্স ক্ল্যানের মাস্টারটা বলতে থাকে শাওয়ানের সাথে তার বার্নিং ফিল্ম ভ্যালি অ্যাক্ট হয়ে গিয়েছে, তাহলে তাকে আমাদের ডিল করা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু তোমরা সবাই সাবধানে থেকো, এটা কিন্তু মোটেও সহজ হবে না আমাদের তাদের সাথে ডিল করা। তখন সেই মাস্টার আরো বলতে থাকে দেখো আমরা শাওয়ানের জন্য এখানে আসিনি, তাহলে আমাদের এসব করার কোনো প্রয়োজন নেই, আমরা পরে ডিল করে নেবো, এসব বন্ধ করো এখন। এদিকে হোয়াং সোয়াং বলতে থাকে শাওয়ান তুমি এবার লাকি ছিলে, এখানে তুমি বেঁচে গেলে, সবসময় তুমি তো লাকি থাকবে না তাই না, দ্বিতীয়বার যখন তোমাকে আমি পাবো তোমাকে আমি ওখানে শেষ করে দেবো, তখন আমার লেনা আমি ভালো মতো বুঝে নেবো তোমার কাছ থেকে। এদিকে বিংহি এবং কি লেই দুজনই হারিয়েছিল সেই জায়গায়। এদিকে শাওয়ান তখন মাস্টার ত্যাং জ্যানকে সে তখন সম্মান করে এবং তাকে ধন্যবাদ জানায় তাকে প্রোটেক্ট করার জন্য। এদিকে এনশিয়েন্ট রুইনের সেই বিরিয়ারগুলো এক এক করে তখন সেখানে ক্র্যাক করা শুরু হয়ে যায়, তখন ভাঙতে শুরু করে দেয়। এদিকে তখন মাস্টার ত্যাং জ্যান বলতে থাকে এটা এখনই ভেঙে যাবে এবং কি সব লোকজন সেটার দিকেই তখন এদিকেই তাকিয়েছিল এবং কি সবাই সেদিকে তাকিয়েছিল। এদিকে সেটা যখনই ভেঙে যায় এবং কি সেই জায়গা থেকে অনেকগুলো এনার্জি বের হতে থাকে, সব লোকজন সেদিকে যেতে থাকে, সব লোকজন সেদিকে যখন যাচ্ছিল তাদের বডিগুলো এক এক করে ফেটে যাচ্ছিল এবং কি এসব জিনিস দেখে তখন শাওয়ান তখন তাদের জন্য একটা ব্যারিয়ার সামনে বানিয়ে নেয় এবং কি সবাই তখন এইভাবে তাদের সামনে একটা করে ব্যারিয়ার বানিয়ে নেয়। কিন্তু সেই জায়গায় যে লোকজন ছিল, কমজোর লোকজন ছিল, যার পাওয়ার বেশি ছিল না, তারা সেখানে মরে যায় এবং কি সেখানে তারা খতম হয়ে যায়। সেটার এনার্জি এতটা বেশি ছিল সব বডিগুলো সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গার মাস্টারগুলো এক এক করে সবাই তখন সেখান থেকে ব্যারিয়ারগুলো সরিয়ে নেয়। এদিকে সবাই যখন যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, এদিকে তখন ফ্র্যাঙ্কলিন বলতে থাকে এই এনার্জিগুলো এতই কঠিন যে মানুষ নৌকাতে ডিস্ট্রয় হয়ে গেল, বড়ই কঠিন এই এনার্জিগুলো। এই জায়গায় হঠাৎ করে তখন নাড়াচাড়া শুরু হয়ে যায়, সবাই তো তখন অবাক হয়ে যায়। এই জায়গাটা সবাই চেয়ে চেয়ে দেখছিল এবং কি সেই জায়গা অনেকগুলো পপেট ছিল, সেই পপেটগুলো এক এক করে অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে যায়, কারণ এই জায়গায় যে এনশিয়েন্ট রুইনের সিলটা ছিল সেটা ফরমেশনটা ভাঙার সাথে সাথে সেই পপেটগুলো সেই সিল থেকে আজাদ হয়ে যায়। এদিকে সেই পপেটগুলো তখন অ্যাক্টিভেট হয়ে যায় এবং কি শাওয়ান তখন ভাবতে থাকে এই পপেটগুলো তো অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং কি দাও জোন লেভেলের পপেট মনে হচ্ছে, আমার দেখে তো মনে হচ্ছে আছে তো উপরে হতে পারে এবং কি তারা অনেক পাওয়ারফুল হয়ে থাকে। মাস্টার তখন তিয়ানহো বলতে থাকে তুমি ঠিক কথা বলেছো, তুমি গেলে ভেবে রেখেছো সবকিছু ঠিক, এইটা একটা পরীক্ষা। সিনিয়র দাও শ্যাং যে সেটটা করেছিল ফরমেশনটা সেটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং কি তুমি যেগুলো ভেবেছো এই পপেটের আন্ডার যে পড়বে সেই মারা যাবে, এটা সত্যি কথা। এদিকে
আমরা দেখতে পাই সেখান থেকে একটি মাস্টার সেখানে তখন 10 জনের লেভেল ছিল, সে পপেটের সাথে ফাইট করা শুরু করে দেয়। তখন একটা পপেটকে মেরে সে তখন নিচে ফেলে দেয়। সেখানে অনেকগুলো এনার্জি চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, অনেক পাওয়ারফুল ছিল একটা। এদিকে আমরা দেখতে পাই সেই পপেটটি নিচে পড়েছিল, কিন্তু সেখানে আরো একটি পপেট তখন অ্যাক্টিভেট হয়ে যায়। সে তখন তার উপরে অ্যাটাক করার জন্য সে তখন রেডি হয়ে অনেকগুলো পপেট তার দিকে এক এক করে যেতে থাকে। এদিকে সেই মাস্টার তো সেই পপেটগুলোকে দেখে কিছু পপেট দাও জনকা থাকলে কি হবে, তোমাকে আজকে এই মাস্টারটা দেখিয়ে দিবে পাওয়ার কাকে বলে। সে তখন এক এক করে সে পপেটগুলোর সাথে ফাইট শুরু করে দেয় এবং কি সেই জায়গায় অনেক ফাইট শুরু হয়, কিন্তু পপেটগুলোকে যতই মারছিল এক এক করে তখন তাদেরকে নিচে ফেলে দেয়। এদিকে শাওয়ান তখন দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাস্টারটা কিছুক্ষণের ভিতরে এবং কি সেই পপেটগুলোকে মেরে এবং কি নিচে সবগুলোকে ফেলে দেয় এবং কি সেই পপেটগুলো তখন নিচে পড়ে যায়। হঠাৎ করে তখন সেই পপেটগুলো তখন নড়াচড়া শুরু করে দেয় এবং কি সব পপেট তখন আবার উপরে উঠে আসে এবং কি তারা সবাই মিলে একটা ফরমেশন বানানো শুরু করে দেয় এবং কি সেই ফরমেশনের ভিতরে সব পপেটগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং কি সব পপেট চারদিকে ছড়িয়ে ছিল। একটা পপেট মাঝখানে ছিল, কিন্তু তার যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় এবং কি সে তখন গ্রিন কালারের পপেট পরিণত হয়। এইসব জিনিস দেখে শাওয়ান তখন হা করে তাকিয়েছিল। শাওয়ান তখন বলতে থাকে ফরমেশনের মাধ্যমে তার পাওয়ার বাড়িয়ে নিচ্ছে, আমি তো কল্পনা করতে পারছি না এরকমটা হতে পারে। সেই পপেটগুলো ফরমেশন শেষ করে তখন 2 স্টার দাও জনে পৌঁছে যায়। এদিকে শাওয়ান তখন বলতে থাকে এই মাস্টার তো আজকে চলে গিয়েছে, আর আজকে খেল খতম করে ছাড়বে। সোয়ান সেটের মাস্টার অনেক বড় ভুল করেছে পপেটের সাথে পাঙ্গা নিয়ে। এদিকে পপেট তখন তার উপরে অ্যাটাক করে দেয় সেই মাস্টারের উপরে। তখন মাস্টার সে অ্যাটাকটা রোখার অনেক চেষ্টা করে, কিন্তু সে তো অনেক ইনজোর্ড হয়ে যায়, সে অনেক ব্যথা পায়। এদিকে সবাই চেয়েছে এই জিনিসগুলো দেখছিল। এদিকে পপেটের পাওয়ার থেকে সেই মাস্টারটা অবাক হয়ে যায়। পপেট তো তাকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, সেই পপেটটা মাস্টারের ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। এদিকে সব মাস্টারগুলো চেয়েছে সে খাড়িয়ে সব কিছু দেখছিল। এদিকে আমাদের শাওয়ান সে তখন ভাবতে থাকে আমি যদি এই পপেটটাকে কাবু করে নেই তাহলে আমি নিজের করে নিতে পারি, তাহলে 5 স্টার দাও জনের সাথে আমি ফাইট করে অনায়াসে এখান থেকে যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এদিকে শাওয়ান তখন সে জায়গায় এসে সেই মাস্টারকে ধরে বলে সিনিয়র আপনি ঠিক আছেন, আপনি একটা কাজ করেন, এই পপেটগুলো কিছুক্ষণ ঢুকে রাখেন, আমি আপনার জন্য কিছু একটা করছি, দেখি পপেটগুলোকে কোনো মতে আমি কাবু করতে পারি কিনা। আমরা তখন দেখতে পাই সেই মাস্টারটি তখন তার ক্ল্যানের কিছু স্পেশাল টেকনিক ইউজ করে সেই পপেটগুলোকে সেখানে ক্যাচ করে নেয় এবং তখন বলতে থাকে লিটল ব্রাদার তুমি চালু করো এবং কি আমাকে সহযোগিতা করো। শাওয়ান তখন সে পপেটের মাঝখানে এসে খাড়া হয়ে যায় এবং কি তার এদিকে শাওয়ান তখন তার হ্যাভেনলি ফ্লেম রিলিজ করে দেয়, তাদের সেই পপেটের মাথার ভিতরে ঢুকে দেয়। এদিকে ফ্যাঙ্কিঙ্গার অনেক রেগে যায়, সে বলে পপেটগুলোকে কাবু করার চেষ্টা করতেছে, কিছু একটা করতে হবে। এদিকে তখন হুয়ান সোয়ান বলতে থাকে যে জিনিস আমরা নিতে পারবো না সেই জিনিস ওকে আমি নিতে দেবো না, ওকে আমি এখানে শেষ করে দিব, তুমি কোনো চিন্তা করো না। তখন হুয়ান সোয়ান তখন তাকে মারার জন্য তার পিছনে চলে যায়, তার উপর যখনই অ্যাটাক করে দেয় সেখানে তখনই শাওয়ানের পপেট চলে আসে এবং কি সেই অ্যাটাক ডিস্ট্রয় করে দেয়। পপেট দেখে তো হুয়ান সোয়ান তো অনেক ভয় পেয়ে যায়, সে তো বলতে থাকে এটা কি পপেট, স্কাই ডিমন পপেট অনেক রেগেছিল, শাওয়ানের উপর যে অ্যাটাক করে দিয়েছিল। তখন সেই স্কাই পপেট ডিমনটা তখন তাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, ইচ্ছা মতো পিটাতে থাকে সেই জায়গায়। এদিকে সবাই চেয়েছে এইসব জিনিস দেখছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন ফ্র্যাঙ্কিঙ্গারের মাস্টার বলতে থাকে এই ছেলের বাচ্চাটি স্কাই পপেট ডিমন আছে, এই কারণে এই ছেলেটা এইসব অ্যাকশন নিয়ে নিয়েছে, আমি তো বুঝতেও পারিনি। কিন্তু এদিকে শাওয়ান তার ফ্লেম দিয়ে সে তখন সে পপেটগুলোকে সে তখন কাবু করার চেষ্টা করছিল। এদিকে শাওয়ান সে পপেটগুলোকে কিছুক্ষণের ভিতরে তার কাবুতে নিয়ে নেয় এবং কি সে তখন তার স্টোরেজ রিংয়ের ভিতরে সে পপেটগুলোকে রাখা শুরু করে দেয়। এদিকে আরেকটা মেন পপেট ছিল, সেটা যখন অ্যাটাক করতেছিল সেই মাস্টারের উপরে, তখন সেই পপেটটা হঠাৎ করে সেই মাস্টারের সামনে থেকে গায়েব হয়ে তখন সেই স্টোরেজ রিংয়ের ভিতরে চলে যায়। মাস্টারটা তখন দেখে অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে হুয়াং সোয়াংকে ইচ্ছা মতো ধুলাই করছিল, পপেটটা এত মারা মারছিল যে তার হালো অবস্থা একদমই খারাপ করে দিয়েছিল, ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। এদিকে শাওয়ান তো দাঁড়িয়ে দেখছিল, এদিকে সোয়াং তো সে তখন অনেক ভয় পেয়ে যায়, তার এক্সপ্রেশন দেখার মতো ছিল এবং সে অনেকটাই ভয় পেয়েছিল, তাকে এই মনে অ্যাটাক করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখনই তার এল্ডার তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, টেলিপোর্ট করে সেখানে তার কাছে নিয়ে আসে। এদিকে শাওয়ানের পপেট তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল এবং কি তাদেরকে খুব সুন্দরভাবে দেখছিল, সেখানে দাঁড়িয়েছিল। শাওয়ান তখন সেখানে এসে দাঁড়িয়ে থাকে এবং কি দেখতে পাই এনশিয়েন্ট রুইনের গেটটা তখন ওপেন হয়ে গেছে। তখন শাওয়ান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে থাকে আমাদের ভিতরে যেতে হবে, গেট খুলে গেছে। এদিকে মাস্টার ত্যানজান বলতে থাকে লিটল ফ্রেন্ড তোমার সাথে পরে মিলছে। এদিকে
শাওয়ান তখন তার গ্রুপকে নিয়ে এসে তখন ভিতরে চলে যায়। এদিকে সবাই তখন এক এক করে সেটার ভিতরে চলে যেতে থাকে এনশিয়েন্ট রুইনের ভিতরে, কিন্তু সেখান থেকে অনেক কঠিন এনার্জি বের হচ্ছিল। এদিকে আমরা হুয়াংশংকে দেখতে পাই, তার অবস্থা তো মোটেও ভালো ছিল না, কিন্তু এদিকে তার মাস্টার তার উপরে অনেক রেগেছিল। তার দিকে একটু রাগে চোখে তাকিয়ে তারা তখন সেখান থেকে সেই এনশিয়েন্ট রুইনের ভিতরে তারা তখন সেখান থেকে চলে যায় তাকে রেখে। হুয়াংশং তো তখন রেগে বলে, শাওয়ান তোমাকে আমি দেখে নিব, আমি হেরে গেছি তাতে কি, তোমাকে আমি দ্বিতীয়বার আমি তোমাকে অবশ্যই দেখে নিব। এদিকে আমরা শাওয়ানকে দেখতে পাই তার বন্ধুদেরকে নিয়ে এসে তখন এনশিয়েন্ট রুইনের ভিতরে সে তখন চলে আসে। এখানে মহলটা অনেকই ডেঞ্জারাস ছিল। এদিকে শাওয়ান দেখতে পায় সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে তাকে যেতে হবে। এদিকে শাওয়ানের চোখ পড়ে সব ক্ল্যানের উপরে, সব ক্ল্যানে এই জায়গায় এসেছে, এক এক করে সব ক্ল্যানে এখানে এসেছে। এসব জিনিস দেখে শাওয়ান যখনই সামনের দিকে হাঁটতেছিল একটা পাও ফালায়, তখনই এনশিয়েন্ট রুইনের ভিতর থেকে সেখানে একটি আগুনের গোলা আসে শাওয়ানের। যখনই লাগতে যাবে তখনই শাওয়ান তখন তার ব্যারিয়ার বানিয়ে তখন সেই অ্যাটাকটাকে সেখানে ব্লক করে নেয় এবং সে তখন ব্যারিয়ার বানিয়ে রাখে। তখন ব্যারিয়ার বানিয়ে তখন সবাইকে নিয়ে শাওয়ান তখন আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যেতে থাকে। এদিকে এই সব জিনিস দেখে সবাই তখন এক এক করে সবাই তারা পাওয়ারফুল ব্যারিয়ার বানিয়ে এখান থেকে যাচ্ছিল। কিছু লোক ছিল যারা ব্যারিয়ার চালায় যাওয়ার চেষ্টা করছিল, তখন তারা সেখানে ডিস্ট্রয় হয়ে যায়, সেখানে তারা তখন মারা যায়। এদিকে আমাদের শাওয়ান তখন সামনের দিকে হেঁটে যাচ্ছিল সব বন্ধুদেরকে নিয়ে। এদিকে তারা গেটটা যখনই ক্রস করে তখনই তারা সে আগের জায়গায় ফিরে আসে। তখন তারা কোনো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে তাদের সাথে। শাওয়ান তখন ভাবতে থাকে হয়তো একই রকম রাস্তা হবে। শাওয়ান তখন তাদের বন্ধুদেরকে নিয়ে সামনে এগিয়ে যায়। লিটল জিয়া যখন চালু করে গেটটা পার করে তখন আগের জায়গায় চলে আসে। তখন লিটল জিয়া বলতে থাকে, শাওয়ান এগুলো আমাদের সাথে কি হচ্ছে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এদিকে লিটল ফেরির একটা তখন বলতে থাকে, আর শাওয়ান আমার মনে হচ্ছে এটা একটা ইলিউশন আমার মনে হচ্ছে। শাওয়ান তখন ভালো করে সে আগুনগুলোকে লাভাগুলোকে দেখতে থাকে। শাওয়ান তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে রাস্তা মনে হয় এদিকেই হবে। এদিকে শাওয়ান তখন তার ডিমন পকেট বার করে সেই জায়গায় পাঠিয়ে দেয়। শাওয়ান তার মাইন্ড ইউজ করে সে তখন কন্ট্রোল করতে থাকে, দেখতে থাকে। তখন শাওয়ান বুঝতে পেরে যায় এটাই হচ্ছে সেই রাস্তা। তখন তার বন্ধুদেরকে নিয়ে শাওয়ান এবং তার বন্ধুরা একটা প্রোটেক্টর ব্যারিয়ার বানিয়ে নেয় তাদের শরীরের উপরে। তখন তারা ব্যারিয়ার বানিয়ে নিয়ে সেই আগুনের ভিতর দিয়ে তারা সবাই তখন যেতে থাকে। এদিকে শাওয়ানরা যখন সেই লাভা থেকে বাইরে বের হয়ে আসে তখন তারা তাদের লোকেশনে পৌঁছে যায় সেই জায়গায়। এদিকে তারা তখন সেই জায়গায় আসে পৌঁছে তখন তারা দেখতে পায় লাভাগুলো তো তাদের ছাদের মতো উপরে আছে এবং কি তখন তিয়ানহু বলতে থাকে, দাও শ্যাং লেভেলের মাস্টার এইসব পরীক্ষার জন্য তৈরি করেছে, কঠিন পরীক্ষার জন্য তৈরি করেছে, এটা মোটেও সহজ ছিল না। কে বুঝতে পারবে যে এখানে এই লাভার নিচে এই জায়গাটা লুকিয়ে আছে, কেউ তো কল্পনাও করতে পারবে না, খুবই কঠিন ছিল পরীক্ষাটা। তখন শাওয়ান লিটল ফেরিকে বলতে থাকে, আমাদের খুব কেয়ারফুলি হয়ে ওই ড্রাগন ফ্রুটটি এখান থেকে নিয়ে যেতে হবে, খুবই সাবধানের সাথে। এদিকে লিটল জিয়াকে বলতে থাকে, লিটল জিয়া তুমি তো বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে। লিটল জিয়া বলতে থাকে, ঠিক আছে আমি সবকিছু বুঝতে পেরেছি। লিটল জিয়া তুমি সামনের দিকে দৌড়িয়ে এসে সে তুমি বলতে থাকে, মেডিসিনের হবস আমি এখান থেকে গন্ধ শুনতে পাচ্ছি, এর আমাদের দরজা খুলে দরজার ভিতরে যেতে হবে। সবাই মিলে তখন রাজি হয়ে যায়। তখন তারা সবাই মিলে যখনই দরজাটা খুলছিল তখনই অনেক এনার্জি বের হচ্ছিল দরজা থেকে। যখনই দরজাটা খুলে তখনই তারা অনেক সুন্দর একটি নজর দেখতে পায়, অনেক সুন্দর ছিল সেই জায়গাটা, অনেক সুন্দর ছিল। এদিকে এই জায়গা দেখে তখন জ্যান বলতে থাকে, এই জায়গাটা আমাদের যে কুয়ানি পাহাড়ের সাথে অনেক সুন্দর একটি জায়গা, এই জায়গাটা অনেক সুন্দর, আমাদের জায়গার সাথে অনেক সুন্দর এই জায়গাটা। তখন শাওয়ান বলতে থাকে, চলো আমরা ড্রাগন বেবি ফুডকে খুঁজে বের করি, চলো যায়। তারা তখন সবাই মিলে সেখান থেকে খুঁজতে খুঁজতে তখন তারা একবার নিচে চলে আসে। তখন তারা দেখতে পায় সুন্দর একটি গাছ, গাছটা দেখতে অনেক সুন্দর লাগছিল। শাওয়ান তখন বলতে থাকে, লিটল জিয়া আচ্ছা এটাই কি সেই গাছ? জিয়া তখন বলতে থাকে, হ্যাঁ এটাই হচ্ছে সেই গাছ। তখন শাওয়ান বলতে থাকে, চলো যায় তাহলে আমরা ওই ফুডটা নিয়ে এখানে চলে আসি, চলো যায়। এদিকে লিটল জিয়া বলতে থাকে, এখানে এই গাছটা যেহেতু আছে তাহলে এটাকে পাহারা দেওয়ার জন্য অনেক পাওয়ারফুল একটা এখানে ব্রিজ অবশ্যই থাকবে, এখানে ব্রিজটা অবশ্যই আছে, আমাদেরকে এত সহজে সেই ব্রিজটা এই গাছটাকে নিয়ে যেতে দিবে না। শাওয়ান তখন বলতে থাকে, তুমি ঠিক কথা বলেছো। শাওয়ান তখন এইসব কথা বলতে এসেছিল তখনই সেই পুলের ভিতর থেকে তখন সেখানে একটা অনেক বড় সাপ বের হয়ে আসে। এসব দেখে তো শাওয়ান তখন তো অবাক হয়ে যায়, সবাইকে দেখে সাপটা তখন চিল্লাতে থাকে। এদিকে আমাদের লিটল জিয়া তখন সেই সাপটাকে সে দেখে তখন বলতে থাকে, এটা তো একটি এনশিয়েন্ট বিস্ট, আউটসাইড ওয়াল থেকে সে চলে আসে এখানে কি করে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, কিন্তু সে অনেকই পাওয়ারফুল এবং তাকে হারানো পরে অসম্ভবের মতোই। শাওয়ান তখন বলতে থাকে, তাহলে তাকে হ্যান্ডেল করবো কিভাবে তুমি বলো দেখি। এদিকে লিটল জিয়া তখন বলতে থাকে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ড্রাগন ক্লান্সে লং করি, তাহলে এটা আমার কাছে কোনো কিছু না, তাকে কন্ট্রোল করা আমার মতো বাম হাতের কাজ, এটা কোনো সমস্যাই হবে না।
লিটল জিয়া তখন সে সাপের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং কি তখন তার পাওয়ার ইউজ করতে থাকে। তখন তার ড্রাগন সোল তখন যখন বের হয়ে আসে তখন সেই সাপটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। তখন খুবই ভালোভাবে সেই সাপটা তখন লিটল জিয়ানের কাছে এসে যায় এবং কি তার সাথে অনেক ভালো মতো ব্যবহার করতে থাকে। লিটল জিয়া তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে তখন যখনই গাছটার দিকে ইশারা করে এবং কি সে সাপটা তখন তাকে কিছু বলতে চায়, কিন্তু তার পাওয়ার দিকে সে অনেক ভয় পেয়ে যায়। তার ড্রাগন সোল দেখে সে তখন সেখান থেকে আস্তে আস্তে সে তখন মনটা তখন খারাপ করে ফেলে। এদিকে লিটল জিয়া তখন শাওয়ানকে বলতে থাকে, শাওয়ান ভাই তুমি তাকে কিছু দিয়ে দাও, তার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এর বদলে শাওয়ান তখন সেই জায়গায় চলে আসে। শাওয়ান তখন বলতে থাকে, দেখো আমার এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই, সেই জিনিসটা আমার লাগবে। তখন শাওয়ান তার দিকে তাকিয়ে থাকে, তাকে থেকে বলতে থাকে, দেখো এশিয়ান ড্রাগন ব্লাড লাইন তোমার শরীরে আছে, তাহলে তুমি তো ট্রান্সফার হতে পারবে তাই না? আমার কাছে একটি হবস আছে, যখন তুমি ট্রান্সফরমেশন হবে তখন তোমাকে এই হবসটা অনেক সহযোগিতা করবে, এমনকি অনেক হেল্প করবে, তোমাকে সহযোগিতা করবে। তুমি কি রাজি আছো? তাহলে বলো। সাপটা তখনই রাজি হয়ে যায়, সেটা চালু করে খেয়ে নেয়। খেয়ে নিয়ে সে তখন চালু করে সেই পানির ভিতরে চলে যায়। এদিকে শাওয়ান তখন সে বেবি ড্রাগন ফ্রুটটা সে তখন নিয়ে নেয় এবং কি তখন নিয়ে সে অনেক খুশি হয়। তখন তার স্পেস রিংয়ের ভিতরে সে তখন রেখে দেয়। রেখে দিয়ে সে তখন বলতে থাকে, মাস্টার আমি ঠিকই এই জিনিসটা হাসিল করে নিয়েছি, এখন আমার কোনো চিন্তা নেই। এদিকে লিটল জিয়া তো ওখানে ছিল, তখন তার কিছু গন্ধ নাকে আসে, কিছু থেকে সে তখন সেই জায়গায় চলে যায়। সেটা যখনই টাচ করে তখন সে ও কি যেন দেখতে পায় এবং কি তার কিছু কথাও শুনতে পায় এবং কি তার কানে আওয়াজ আসতে থাকে। এদিকে লিটল জিয়া তো তখন সে তো অনেক প্রেশান হয়ে যায়, সে তো চিন্তার ভিতরে পড়ে যায়। এদিকে জ্যাং সে জায়গায় চলে এসে বলতে থাকে, তুমি কি ঠিক আছো? এদিকে শাওয়ান তখন এসে বলতে থাকে, লিটল জিয়া কি হয়েছে, তুমি কি ঠিক আছো? কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো দেখি। আমার মনে হচ্ছে আমাকে কেউ যেন এই জায়গায় ডাকছে, কিন্তু আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এটা আমার সাথে কি হচ্ছে। এরই সাথে সাথে বন্ধুরা এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।